বাঙালির উৎসব মানে কিন্তু শুধু পুজো এবং রিচুয়ালস নয়, বাঙালির উৎসব মানে খাওয়া দাওয়া এবং অবশ্যই আড্ডা। আজ আমরা এই বদন চাঁদ রায়ের বাড়িতে যে সমস্ত মানুষরা ঠাকুর দেখতে এসেছেন তাদের সবাইকে একসঙ্গে নিয়ে আড্ডা বসিয়ে ফেলেছি, কারণ বাঙালি এক জায়গায় হলেই আড্ডা দেয়। আমার সঙ্গে আজ অনেকে রয়েছেন, আড্ডা দেওয়া, সেলফি তোলা, খাবার খাওয়া সব একসঙ্গে হচ্ছে। এদের সবার সঙ্গে একটু গল্প করে নেব। কোত্থেকে আসছে? বাগেরহাটি, কলকাতা। আচ্ছা, কেমন লাগছে এই বাড়ি? খুব ভালো, লাইক দিস ইজ মাই ফার্স্ট টাইম হিয়ার, সো ইটস নাইস। ইটস দ্য এন্টায়ার বনেদিবাড়ি হেরিটেজ ভাইব, দ্য কলকাতা দ্যাট উই সি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম পৌশানী। তুমি কোত্থেকে আসছো? আসছি বাটানগর থেকে। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে? সুন্দর লাগছে, সুন্দর অ্যাম্বিয়েন্স। আচ্ছা, আমরা এখানে সবাইকে একটু জিজ্ঞেস করব যে এই যে থিম পুজো না সাবেক পুজো, সাবেক অলওয়েজ। কে কার পক্ষে? একসঙ্গে থিম না সাবেক? আচ্ছা, এখানে আমি সকলের সঙ্গে কথা বলবো, আমি দেখবো যে কোন পক্ষে বেশি ভোট আসছে। ঠিক আছে, থিম পুজো না সাবেক পুজো? আচ্ছা, বেশ, সবাই জোরে একসঙ্গে সাবেক পুজো না থিম পুজো? সবাই একসঙ্গে সাবেক পুজোয় ভোট দিয়েছে। বোঝাই যাচ্ছে যে এরকম বদন চাঁদ রায়ের বাড়ির মতো এরকম ঐতিহ্যশালী একটা বাড়িতে একসঙ্গে সবাই যখন হয় তখন সবাই আসলে বুঝতে পারে যে সাবেকি পুজো কেমন ভাবে আমাদের মধ্যে জড়িয়ে রয়েছে এবং সেটা আমাদের কি ধরনের অনুভূতি দেয়। আমরা আরেকটু কথা বলবো, পুজোয় কিরকম প্ল্যান? কিরকম প্ল্যান? বন্ধুদের সাথে ঘোরা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা, রাজবাড়ি। খাওয়া দাওয়ার কিরকম প্ল্যান? খাওয়া দাওয়া মোটামুটি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি। পুজো মানেই বিরিয়ানি? হ্যাঁ। আচ্ছা, ভোগ খাওয়া হয়? ভোগ বলতে গেলে পাড়ার পুজোর ওখানে সপ্তমী অষ্টমীতে ভোগ হয়, নবমীতে হয়। কি কি ভোগ হয়? সপ্তমীতে ফল প্রসাদ হয়, অষ্টমীতে লুচি বোঁদে এরকম, নবমীতে রাইস আলুর দম এরকম। আর ভোগের খিচুড়ি? ভোগের খিচুড়ির বিষয় I will have to translate it for me. আচ্ছা, আমাদের দুর্গাপুজো বাঙালির উৎসব বটে, কিন্তু শুধু বাঙালিরাই এখানে থাকেন না, এটা একেবারে গ্লোবাল উৎসব হয়ে উঠেছে। আমাদের সঙ্গে একজন আছেন যিনি বাংলা বুঝতে পারেননি, তাই ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা, ক্যান ইউ ট্রান্সলেট ইট ফর মি? পুজোর ভোগের ব্যাপারে। আচ্ছা, আই এম টকিং অ্যাবাউট দ্য প্রসাদ অফ পূজা। হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ইট? I have no idea what is Huh, of course. I mean, the basics are always the best. You go back to your roots, you enjoy the actual, sattvic food that we are supposed to be eating, right? So, and that takes us back to the tradition that we're supposed to follow. So it's always the best. And how are you feeling about this puja? What's different about this puja? Oh, the vibe is very different. The whole celebration is very different, So the whole reason of coming was to understand how Bengali culture is different, how the puja is celebrated here, and it's amazing. It's a whole different level of enthusiasm. Okay. And have you seen other pujas? Oh yes, we have. We have been to certain puja pandals. Yes. OG Madam Square. And I have taken her to Chakraberia, Sarvajani in the theme, and also Arjunpur. All the big pujas I have shown her already, and she's leaving tonight back to Dubai. Are you leaving for Dubai tonight? Yes, I am going to go back, but I'm going to miss the main days for sure. And do you like this puja more than the other theme pandals and everything? I think yes, because this tells you exactly how it began and how the tradition is supposed to be carried forward, and then it brings back the family together. So it's something that you celebrate as a whole community, right? Those are very commercialized ones, those are very Instagrammable and things just for the social media presence. But this is where you understand, okay, why was it done and how was it done, and take it forward generations to generations. থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আমার সঙ্গে আরো অনেকে রয়েছেন। তোমার নাম কি? হাই, আমার নাম সুদীপ্তা মুখার্জি। কোথা থেকে আসছি? আমি আসছি কামালগাছি। এই বাড়ির পুজো সম্পর্কে কোথা থেকে শুনি? না, অনেকদিন ধরেই জানি, বাট মানে কোনো বছর সেভাবে প্ল্যান করে আসা হয় না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, বাট ইয়েস, নাও ইট ইজ ভেরি মাচ পপুলার ইন ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, অল ওভার সোশ্যাল মিডিয়া, সো আরো বেশি জানতে পারলাম। একটি বনেদি এবং সাবেকি বাড়ি যা আসলে ইনস্টাগ্রামেবল হয়ে উঠেছে, এই বাড়িটা তোমার কেমন লাগছে? ও, অসাধারণ। মানে কলকাতার এই জিনিসটা যে এখনো ধরে রাখতে পেরেছি আমরা, এই সাবেকি ব্যাপারটা, এই পুরনো দিনের মানে গোছানো ব্যাপারটা। মানে পুজো তো আজকাল ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট দেন এই সব জায়গা থেকে মনে হয় দেন ইউ আর সো রুটেড, ইউ আর সো
আচ্ছা, এখানের পুজো মানে এই বনেদি বাড়ির পুজো ছাড়া অন্য ঠাকুর দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ অনেক অবভিয়াসলি অবশ্য মানে যা ওয়েদার অবস্থা ছিল সো খুব স্কেপটিক্যাল ছিল বাট লাস্ট দুদিন ঠাকুরের দয়ায় সব ভালোই আছে ওয়েদার সো হ্যাঁ ভালোই পুজো দেখা হচ্ছে সাউথ কবে থেকে ঠাকুর দেখা শুরু হলো? পরশু পরশু মানে চতুর্থী। আচ্ছা, কলকাতায় মানুষ কিন্তু চতুর্থী থেকে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন, আর আমাদের সঙ্গে এমনই একজন আছেন আরো আগে থেকে মানুষ ঠাকুর দেখছেন। আসলে হয়তো মহালয়ার পর যখন থেকে প্যান্ডেলগুলো উদ্বোধন হয়েছে, সমস্ত মণ্ডপে মণ্ডপে প্রতিমা এসছেন, তখন থেকেই সকলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। এবং এখানে এসে এই মণ্ডপ দর্শন করে এবং এই যে এই বাড়ির এই সমস্ত কিছু যে শান্তির একটা অনুভূতি, এটা নিয়ে কিছু বলবে? খুবই অসাধারণ একটা ব্যাপার মানে এই যে ষষ্ঠীর দিন দ্য ফার্স্ট ডে অফ পুজো সেই মানে দেবীর আজকে অধিবাস তো সেই ফিলিংটা আই থিঙ্ক আর অন্য কোথাও সব জায়গায় সেভাবে পাওয়া যাবে না। তো জাস্ট বিকজ একটা সাবেকি ব্যাপার বনেদি বাড়ি আছে তো ওনাদের নিজেদের বাড়ির পুজো সো এখন আই থিঙ্ক ঠাকুরের ইনগ্রেশনও হবে তো আই থিঙ্ক ইট ইজ আ ভেরি ডিফারেন্ট ফিলিং অল টুগেদার অ্যান্ড ভেরি ভেরি ওভারওয়েলমিং। ইয়া আর পুজোয় কিরম কিরম সাজগোজের প্ল্যান আছে? all depends on weather ঘাম বৃষ্টি সব মিলিয়ে বাট অলমোস্ট ইন লাইটার নোট ইয়া লাইট মোস্টলি শাড়ি? মোস্টলি শাড়ি ইয়া মানে পুরো পুজোটা ট্রেডিশনাল সাজবে? একদম একদম শাড়ি অলওয়েজ শাড়ি ছাড়া পুজো হয় না একদমই। আর খাওয়া দাওয়ার কি প্ল্যান পুজোতে? যেখানে খাওয়া দাওয়া ইজ অল অ্যাবাউট দিস ইজ আ টাইম যেখানে আপনি ম্যাক্সিমাম ইউ নো দ্যাট ফুড অল ইউ গেট দ্য স্ট্রিট ফুডস সো মোস্টলি ফোকাস ওখানে থাকবে বিকজ রেস্টুরেন্ট ইটস টু ক্রাউডেড। আচ্ছা, রেস্টুরেন্টগুলো ক্রাউডেড কিন্তু স্ট্রিট ফুডের দোকানগুলোতে খাবার পাওয়া যাচ্ছে, মানে মোস্টলি চাটস, রোল। একদম ভীষণ রোল চাউমিন দিস ইজ দ্য মাস্ট থিংস হ্যাভিং ইন পূজা সো ইয়া পুজো খুব ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে গল্প করার জন্য। পুজো এবার সাজগোজের কি প্ল্যান? Shari, obviously, integral part. রোজ শাড়ি? Mostly shari and kurti, everything traditional, and also a little bit of every year puro pujo ar ki entire year shopping hoye jay pujo te, so everything included, western as well. এই বাড়িতে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, like it's a very different vibe, very traditional, very old school Bangali, everything that we see in our Bollywood movies and everything, so it's really nice. তোমরা সবাই কোত্থেকে আসছো? বাটা থেকে আসছি। আচ্ছা, কেমন লাগছে এবার পুজোয়? কি মনে হচ্ছে, বৃষ্টি হবে? বৃষ্টির কথা তো বলেছে, এখন ষষ্ঠী অবধি কোনো বৃষ্টি নেই, অষ্টমী নবমীতে খুবই বৃষ্টি হওয়ার কথা, এখন দেখা যাক, সবই ঠাকুরের ইচ্ছা। আমরা চাই যাতে বৃষ্টি যাতে না হোক, সকালে হলো যাতে বিকালের মধ্যে যেন থেমে যায় বৃষ্টিটা, যাতে বিকালে যাতে সবাই একটু বেরোতে পারে তাদের ফ্যামিলির সাথে। এটাই। তোমরা কি ওই জন্য সবাই আগে আগে ঠাকুর দেখে নিচ্ছ যাতে পরে আগে বেরিয়েছি? সকাল বলতেই বেলার দিক করে বেরিয়েছি 10:30 ওরকম নাগাদ, বৃষ্টি হলে যাতে মানে এনজয় করতে পারি। অসম্ভব সুন্দর আলোতে কিন্তু সেজে উঠেছে এই বাড়ি, এবং অনেকে আমাদের সঙ্গে রয়েছেন যারা এখানে ঠাকুর দেখতে এসছেন। তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি, গল্প করছি, খাওয়া দাওয়ার কথা বলছি, সাজগোজের কথা বলছি। দেবী যখন সেজে উঠছেন, আমাদের সকলকেও তো সেজে উঠতে হবে, তাই না?